রাজ্য সরকারের বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের ডাকা প্রত্যাঘাত ধর্মঘটের প্রভাব পড়ল জলপাইগুড়ির সুনীতিবালা প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য স্কুলগুলিতে। এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের দাবি, ছাত্রের সংখ্যা অনেকটাই কম, তবে পঠন পাঠন হবে। মিড ডে মিল তৈরি করা হচ্ছে। অপরদিকে বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির জেরে স্কুল প্রাঙ্গণ জমিয়ে আছে জল। সেই সঙ্গে জলপাইগুড়ির তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী। আমাদের শুধুমাত্র আমাদের বিয়ের বাড়াবার জন্য আগেও বলেছি, আবার সরকার বলছে যেতে হলো। আপনারা জানেন ধর্মঘটটা যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, তার সাথে সাথে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সকলে মিলে এই ধর্মঘটটা দেখেছে। এই ধর্মঘট আমাদের যে অর্জিত অধিকার, সেই অর্জিত অধিকারকে রক্ষা করার ধর্মঘট। এই ধর্মঘট ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার ধর্মঘট। কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়কে রাজ্য সরকার মানতে চাইছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। বাকি 75% কীভাবে মেটাবে তার রূপরেখা তৈরি করবে। কিন্তু আমরা দেখছি সরকার তা না করে টালবাহানা করছে। আমরা বলছি সরকারি যে প্রকল্প, সরকারি যে কাজ, সেই কাজ প্রকল্প সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা মিলে উতরে দেন, অথচ তার যে কর্মী তাদেরকে এই সরকার বঞ্চিত করে তুলেছে। আমাদের স্বাভাবিক আজকে পঠন পাঠন হচ্ছে বিদ্যালয়ে এবং মিড ডে মিলও হবে। সংখ্যাটা কি কম? হ্যাঁ, উপস্থিতির সংখ্যা, ছাত্রীদের উপস্থিতির সংখ্যা অবশ্যই কিছুটা কম।